আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিলন মিয়া আবারও আপনাদের কাছে নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি, তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন নাই, সাবস্ক্রাইবও করে নেবেন পরবর্তী নতুন ভিডিও পেতে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ধারাবাহিক ভিডিও হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম দাসবালক থেকে মিশরের উজির হওয়া পর্যন্ত ইহুদি জাতির ইতিহাস, পর্ব নাম্বার ৩। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খ্রিস্টান বিশ্বে যিনি জোসেফ নামে খ্যাত, মুসলিম আর ইহুদিদের কাছে তিনি নবী হজরত ইউসুফ আলাইহিস সালাম। অনিন্দ্য সুন্দর যে পুরুষ তিন ধর্মের মানুষের কাছেই সম্মানিত। এ তিন ধর্মের পবিত্র গ্রন্থ মোতাবেক হজরত ইউসুফ আলাইহিস সালাম হলেন সেই ব্যক্তি যার মাধ্যমে ইসরায়েল জাতি স্থান লাভ করে মিশরে। কিন্তু তারা আজ ফকির তো কাল রাজা হবার যে নাটকীয় ঘটনা, সেটি জনসমাজে। আর সেই সাথে জনপ্রিয় হলো ইউসুফ জুলেখার কাহিনী। ইহুদি জাতির ইতিহাস কভার করা এ সিরিজে আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনের পাশাপাশি ইউসুফ জুলেখার মূল একপক্ষীয় সম্পর্কের ঘটনাও তুলে ধরা হবে। তবে সেক্ষেত্রে আমরা এমন সব পুরনো নথিও খুঁজে বের করব যেগুলোর কথা অনেকেই জানেন না। আপাতত আজকের এ ভিডিওটি সিরিজের তৃতীয় পর্ব, যেখানে আমরা ইউসুফ আলাইহিস সালামের মিশরের উজির হবার কাহিনী জানব। ইউসুফ আরবি শব্দ, হিব্রু থেকেও একই শব্দ, যার অর্থ বৃদ্ধি করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 12 ভাইয়ের একজন। তার বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা জ্যাকব বলে থাকেন। তার অন্য নাম ছিল ইসরায়েল। বড় 10 ভাইয়ের প্রায় সকলেই ছোট ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত, কারণ তাদের বাবা তাকে সবচেয়ে বেশি আদর করতেন। এজন্য তারা সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে দেবে। এ ব্যাপারে তিন ধর্মই একমত। পবিত্র কুরআন অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটি শৈশবে দেখা ইউসুফের একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমে। মাঝখানের 22 বা 23 বছর মতান্তরে 40 বছর অনেকগুলি চমকপ্রদ ঘটনা ঘটে। কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেন যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন পিতা হযরত ইয়াকুবকে বললে তিনি ইউসুফকে সেটা গোপন রাখতে বলেন, কিন্তু তা ফাঁস হয়ে যায়। ফলে এটা তার সুন্দর ভবিষ্যতের হাতছানি ভেবে সৎ ভাইয়েরা হিংসায় জ্বলে ওঠে এবং তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলের একটি পরিত্যক্ত অন্ধকূপে নিক্ষেপ করে। উল্লেখ্য যে বাইবেলের আদিপুস্তকে এ স্বপ্ন দেখার সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স 17 বছর ছিল বলে জানানো হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 নম্বর পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের মা ছিলেন রাহেলা, যার গর্ভে আরেক সন্তান বিনয়ামিন জন্ম নিয়েছিলেন। কিন্তু বাকি 10 পুত্রের জন্ম ইয়াকুব আলাইহিস সালামের অন্য স্ত্রী লিয়ার গর্ভে। এজন্য বাকিরা ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই হলেও বিনয়ামিন ছিলেন তার আপন ভাই। হিংসার বশবর্তী হয়ে বড় ভাইয়েরা তাকে হত্যার পরিকল্পনা করে। পিতাকে ব্যাপক অনুরোধ করে হিতাকাঙ্ক্ষী সাজা ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। তারা তাকে হত্যা করেনি, কারণ সবার বড় ভাই রুবেন প্রাণ নেওয়ার ব্যাপারে মানা করে। তার কথায় শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে 1-0 কুয়ায় ফেলে দেয়া হয়। তারা রাত্রে পিতার কাছে ফিরে এসে জানালো তারা যখন দৌড় প্রতিযোগিতা করছিল এবং ইউসুফকে মালপত্রের নিরাপত্তার জন্য রেখে গিয়েছিল, তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে। তারা ইউসুফের বানোয়াট রক্তমাখা জামাও পেশ করল প্রমাণ হিসেবে, কিন্তু পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাতে অবিশ্বাস করলেন। ওদিকে এক যাত্রীদল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা পানি পান করবার জন্য বালতি নামাতেই দেখে এক সুপুরুষ বালক। তারা তাকে মাত্র কয়েক দিরহামের জন্য বিক্রি করে দিল। এতটাই নির্লোভ ছিল ওই লোকগুলো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। এখানে ওই লোকগুলোকে সে বিষয়ে মতভেদ রয়েছে। ইবনে ইসহাক রাজি আল্লাহু আনহু বলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আশপাশে থেকে লুকিয়ে দেখছিল কি ঘটে ইউসুফ আলাইহিস সালামের ভাগ্যে। ইবনে কাশির রহমাতুল্লাহের তাফসিরে বর্ণিত। ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহু এর মতে, ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তোলার ঘটনা দেখে ভাইয়েরা এগিয়ে এসে তাকে যাত্রীদলের কাছে বিক্রি করেছিল খুব কম দামে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল আপদ বিদায় করা, অর্থ উপার্জন নয়। বাইবেলের আদিপুস্তক মোতাবেকও ভাইয়েরাই বিক্রি করেছিল মিশরগামী এ মাদায়নি বণিক দলের কাছে।
তবে কাতাদা রহমাতুল্লাহের মতে তারা বলতে যাত্রীদলেরই বোঝানো হয়েছে। মিশরে যে লোকটির কাছে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয় দাস হিসেবে, সেই লোকটি ছিলেন ধনী। পবিত্র কোরআনে তার নাম উল্লেখিত নেই, কিন্তু বলা আছে 12 নম্বর সূরার 21 নম্বর আয়াতে যে সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিলেন তারা বালকটিকে নিজেদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটির নাম ছিল কিতফির। তিনি ছিলেন মিশরের উজির। তাকে আজিজ মিশরীয় ডাকা হয়, যা একটি উপাধি, নাম নয়। আজিজ বর্তমানে জনপ্রিয় আরবি নাম হলেও এর প্রচলন সেমিটিক, ফিনিশীয়, আরামাইক ও হিব্রু ভাষাতেও ছিল। বাইবেল বা তাওরাতেও কিতফিরের তফর এর কাছাকাছি নামই উল্লেখ করা হয়েছে। পতিফার মিশরীয় নিজস্ব ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকলে এটা বোধগম্য যে পতিফার একটি খাঁটি প্রাচীন মিশরীয় নাম। তখন মিশরীয় দেব দেবীদের সাথে নাম মিলিয়ে রাখা হতো, যেমন পতিফেরা অর্থ যাকে দেবরাজ রা দান করেছেন। মিশরে যে একাত্মবাদী ধর্ম তখন ছিল না সে ব্যাপারে সকলেই একমত। বাইবেলে পতিফারকে মিশর রাজের নিরাপত্তাকর্মীদের প্রধান বলা হয়েছে, তবে আজিজের স্ত্রীর নাম বাইবেল বা কুরআন কোথাও উল্লেখ করা হয়নি। লোককথায় তার নামগুলোর মধ্যে একটি হল জুলাইখা। এ পর্যায়ে এসে আমরা বহু প্রচলিত ইউসুফ জুলেখার কাহিনীর সম্মুখীন হই, কিন্তু আমাদের পরিচিত কাহিনীর চেয়েও অনেক অজানা কিছু অধ্যায় আমরা দর্শকদের জানাতে চাই বিধায় এ বিষয় নিয়ে বিস্তারিত এ পর্বে না জানিয়ে পরের পর্বে জানাতে চেষ্টা করা হবে, যার পুরোটাই হবে জুলাইখার কাহিনী নিয়ে কুরআন কতটা জানায়, বাইবেল কতটা জানায় এবং এর বাইরে আর কি কি জানা যায়। এবং অতি অবশ্যই আমরা ইউসুফ জুলেখা নামক ইরানি টিভি সিরিজের চিত্রনাট্য অনুসরণে যাব না, যেখানে গল্পের খাতিরে চিত্রনাট্যকারেরা কল্পনার আশ্রয় নিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম দেখতে এতটাই অপরূপ ছিলেন যে জুলাইখা তার প্রেমে পড়ে যান। এমনকি বর্ণিত আছে অন্যান্য মহিলারা ছি ছি স্বর তুললে তাদের সামনেও কৌশলে ইউসুফ আলাইহিসসালামকে হাজির করেন জুলাইখা, এবং তার রূপ দেখে সে মহিলাদের হাতে থাকা ছুরির ধারে হাত কেটে যায়। তবে ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইখা জোর করেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাঁসিয়ে দেন। ফলে তার জেল হয়ে যায়। তার সাথে আরও দুজন কয়েদি ছিল। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ কর্তৃক স্বপ্ন ব্যাখ্যার গুণ পেয়েছিলেন। কয়েদি দুজন স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইউসুফ আলাইহিসসালাম। সত্যি সত্যি সেটা মিলে গেল। তার ভবিষ্যৎবাণী মাফিক একজন ছাড়া পেয়ে মিশরের রাজার মদ পরিবেশক হল। আরেকজন ক্রুশবিদ্ধ হল। মুক্তিপ্রাপ্তকে ইউসুফ আলাইহিসসালাম অনুরোধ করেছিলেন যেন সে তার প্রভুকে জানায় ইউসুফ আলাইহিসসালামের কথা। এদিকে মিশররাজ নিজেও এক স্বপ্ন দেখলেন। নিজের শয়নকক্ষে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নীল নদের তীরে। পানি কমতে কমতে কাদা হয়ে যাচ্ছে, মাছ লাফিয়ে কাদায় উঠে পড়ছে। হঠাৎ নদী থেকে 7টা মোটা গরু উঠে এলো, পেছনে আরো 7টা চিকন গরু। এরপর আজব ব্যাপার হলো, ওই 7টা চিকন গরু খেয়ে ফেলল 7টা মোটা গরুকে। মিশররাজ ভয় পেয়ে গেলেন। নদীর পাড়ে 7টা শস্যদানা দেখা গেল, রং সবুজ। এরপর সেগুলো কাদায় মিশে গেল। এরপর ঠিক ওখানেই 7টা শুকনো শস্য পড়ে রইল। মিশর রাজার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেলেন। তিনি লোক ডাকলেন জাদুকরদের। কি অর্থ এই স্বপ্নের কেউ বলতে পারল না। বলল, আরে এটা দুঃস্বপ্ন। রাজার মতো পরিবেশক যখন এই কাহিনী শুনল তখন তার মনে পড়ে গেল কয়েক বছর আগে সে যখন জেলে ছিল, তখন তার সাথের কয়েদি যার নাম ইউসুফ স্বপ্ন শুনে বলে দিয়েছিল যে সে মুক্তি পেয়ে ফারাওয়ের মদ পরিবেশক হবে। রাজাকে এটা বলার পর তিনি ইউসুফকে জিজ্ঞেস করতে পাঠালেন। ইউসুফ আলাইহিসসালাম জানালেন 7 বছর অনেক শস্য ফলবে, প্রয়োজনের বেশি। এগুলো সংরক্ষণ করতে হবে, কারণ এরপর 7 বছর চলবে রোদ আর খরা। তখন সেই শস্য ব্যবহার করতে হবে। এরপর 1 বছর প্রচুর বৃষ্টি হবে। রাজা তাকে তার কাছে নিয়ে আসতে বললেন। তিনি আবারও তদন্ত করলেন ইউসুফ আলাইহিসসালামের মামলার এবং জানতে পারলেন আসলে তিনি নির্দোষ। এরপর ইউসুফ আলাইহিসসালামকে নিজের একান্ত সহচর করে নিলেন। ইউসুফ আলাইহিসসালাম তার কাছ থেকে কোষাগারের দায়িত্ব চেয়ে নিলেন। ধীরে ধীরে আরও উঁচু পদে উঠতে লাগলেন তিনি। একসময় তিনি হলেন রাজার অধীনে মিশরের উজির, এক দাসবালক থেকে মিশরের রাজ দরবারের গণ্যমান্য একজন। এর পরের কাহিনী সংক্ষেপে, ইয়াকুব আলাইহিসসালামের চোখের ওপর ইউসুফ আলাইহিসসালামের একটি জামা রাখবার পরই তার দৃষ্টিশক্তি ফিরে আসে। তাকে মিশরে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিসসালামের মাকেও আনা হয়েছিল।
এটা কোরআনে উল্লেখিত। কিন্তু বাইবেল মতে মা আগেই মারা গিয়েছিলেন, পুরো পরিবার আবার একত্রিত হলো। রাজার সাথেও পরিচয় করিয়ে দেয়া হলো তাদেরকে। অবশ্য ইবনে কাসিরের তাফসিরে রয়েছে যে এরকম মতবাদও আছে, আসলে তার মা বিনুয়ামিনকে জন্ম দিতে গিয়ে মারা যাননি, বরং জীবিত ছিলেন। কোরআনে বলা হয়নি যে আসল মা নাকি সৎ মা এসেছিলেন, কিন্তু কোনো মা এসেছিলেন বটে। তাফসিরে এ মতবাদও উল্লেখিত আছে যে আসলে ইউসুফ আলাইহিসসালামের মা নয়, বরং খালা লিয়া এসেছিলেন। কিন্তু লিয়া যেহেতু ইয়াকুব আলাইহিসসালামের আরেক স্ত্রী, তাই তিনিও ইউসুফ আলাইহিসসালামের মা, সৎ মা। ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতাকে উচ্চ আসনে বসালেন। এরপর উপস্থিত সকলেই অর্থাৎ ভাইয়েরাও ইউসুফ আলাইহিসসালামের সামনে সিজদায় পড়ে গেলেন। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ সেটা সত্য করেছেন। কোরআনের 12 নম্বর সূরার 100 নম্বর আয়াত। তখন থেকেই মিশরে বসবাস শুরু করল ইয়াকুব আলাইহিসসালামের পরিবারের 12 সন্তান। এই 12 সন্তান পরবর্তীতে হিব্রু বা ইসরায়েলের 12 গোত্র হয়ে দাঁড়ায়, বনি ইসরায়েল। 110 বছর বয়সে মারা যান ইউসুফ আলাইহিসসালাম। মারা যাবার আগে তিনি অনুরোধ করেন তার লাশ যেন তার পূর্বপুরুষদের সাথে দাফন করা হয়। কোনো দিন যদি মিশর থেকে তারা চলে যায়, সাথে নিয়ে যায় লাশ। দর্শকদের এ কথাটা মনে রাখতে হবে পরবর্তী এক পর্বের জন্য, যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগের পর্ব আসবে। ইউসুফ আলাইহিসসালামের মিশর বাস ও উচ্চপদের কারণে বাইবেল গবেষকগণ মত প্রকাশ করেন যে নিশ্চয়ই এত উচ্চপদস্থ একজনের রেকর্ড পাওয়া যাবে মিশরীয় প্রাচীন নথিতে। তবে অবশ্যই হিব্রু ইউসুফ নামে নয়, কারণ তিনি তো এ নামে নিশ্চয়ই মিশরে পরিচিত হননি দাস হিসেবে আসবার পর, তাই তাকে খুঁজতে হবে অন্য নামে। যেমন আদিপুস্তকে বলা আছে যে মিশরের রাজা ইউসুফ আলাইহিসসালামের নাম দিয়েছিলেন জাফনাত পানেহ। উচ্চারণ শুনে বোঝা যায় মিশরীয় নাম, তবে আমরা এর অর্থ জানি না নিশ্চিতভাবে। অনেকেই ফারাও জোসারের উজির ইমহতেবকে ইউসুফ আলাইহিসসালাম বলে ধারণা করেন। এ নামের সাথে ইউসুফ নামের মিল আছে কিনা সে নিয়েও হয়েছে গবেষণা। তবে এ দুজনকে এক ব্যক্তি হিসেবে দাবি করার পেছনে অন্য কারণ হল সিহিয়াল দ্বীপে পাওয়া এক খোদাই করা লিখনিতে জানা যায় তার সময় 7 বছর প্রচুর ফসলাদি এবং 7 বছর খরা হয়েছিল। ইমহতেপই সমাধান দিয়েছিলেন ফসল জমিয়ে খরার সময় ব্যবহার করার ব্যাপারে। ইমহতেপ আরেকটি কারণে বিখ্যাত, কারণ তিনি প্রথম পিরামিড বানান, তবে সেটা সমাধি হিসেবে নয়, মিশরের সাক্কারাতে জোসারের পিরামিড বা স্টেপ পিরামিড নামে খ্যাত। সে পিরামিডের উদ্দেশ্য ছিল শস্য জমা রাখা। এখানে জমাকৃত ফসল দিয়েই খরার বছরগুলো পার করা হয়েছিল বলে ধারণা করা হয়। তবে ইমহতেপের হজরত ইউসুফ আলাইহিসসালাম না হবার ব্যাপারেও অনেকে যুক্তি দিয়েছেন। ইমহতেপ যে হন না কেন, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ও ইসলামের ইতিহাসে ইউসুফ আলাইহিসসালাম একটি বড় ও গুরুত্ববহ জায়গা জুড়ে আছেন। কিন্তু যে বিষয়টি অনেকেই পুরোপুরি জানেন না সেটি হল যে ইসরায়েলিদের এত সাদরে মিশরে থাকতে দেয়া হয়েছিল, সেই একই ইসরায়েলিরা বা হিব্রুরা কিভাবে নির্যাতিত দাস হয়ে উঠল, কেন তারা অত্যাচারিত হতো, কেনই বা তাদেরকে মিশর থেকে উদ্ধার করা এত জরুরি হয়ে পড়েছিল, কি হয়েছিল মাঝের শত শত বছরে। আমরা ফিরে আসব মাঝের শত শত বছরের কাহিনীতেই। তাহলে বন্ধুরা, আজকের ধারাবাহিক ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আমাদের আগামী পর্বের ভিডিও হচ্ছে মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাসের ইতিবৃত্ত, ইহুদি জাতির ইতিহাস, পর্ব নাম্বার 5। তাহলে দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে। সেই প্রত্যাশার বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিলন মিয়া। আল্লাহ হাফেজ।